হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের কোষে দেখি 4.1-এর অঙ্কগুলো সলভ করে দেবো এই ভিডিওতে। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। আর চলো এখানে একের দাগের অঙ্ক দেখো। এখানে একটা বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে। এটা প্রথম বীজগাণিতিক সংখ্যামালা। নেক্সট ছকে আছে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা। এর দুটোর গুণ করে দেওয়া আছে এটা। এর গুণফলের মানে যদি এক্সের ভ্যালু বসাই তাহলে গুণফলের মান একটা পাওয়া যাবে। একটা করে দেখানো আছে, দ্বিতীয়টা আমরা করে নেব। এক্স স্কোয়ার প্লাস 12 মাইনাস 7y এর সাথে কত গুণ করতে হবে? 2x মাইনাস ওয়াই। এটা গুণ করে কত আসছে চলো দেখে নাও। বসে দেখি 4-এর 4.1-এর অঙ্কগুলো দেখো। তার আগে এখানে আমরা সংখ্যামালার গুণ কিভাবে করতে হয় সেটা দেখব। আগে দেখো এখানে আমি দুটো সেম চলের মধ্যে পাওয়ার আলাদা নিয়েছি। এখানে পাওয়ার মানে হচ্ছে ঘাত। ঘাত কোনটা? এখানে ঘাত হচ্ছে এক্স স্কোয়ার, মানে হচ্ছে ঘাত 2। এখানে কিছু নেই মানে কি আছে? 1 আছে। তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার গুণ করলে কত হয়ে যাবে? এক্সের কিউব। কিভাবে হলো? 2 আর 1 যোগ করে হয়েছে 3। তাহলে গুণের সময় যদি একই চল থাকে, গুণের সময় পাওয়ারের কি হয়ে যায়? যোগ, ঘাতের যোগ হয়ে যায়, তাই তো? গুণের সময় যদি সেম চলরাশির মধ্যে গুণ হয় তাহলে আমরা দেখতে পেলাম ঘাতের যোগ হয়ে যায়। আরও একটা উদাহরণ নেই, x⁵ ইন্টু x⁴। যদি এটা গুণ করি কত হয়ে যাবে? x⁵ 5 আর 4 9, x⁹ বোঝা গেছে। এবার যদি ধরো চলরাশি দুটো, চল দুটি আলাদা আলাদা থাকে, এক্সের কিউব ইন্টু ওয়াই স্কোয়ার, এখানে কিন্তু আর পাওয়ার আমরা যোগ করতে পারবো না। এক্ষেত্রে কি হয়ে যাবে? যেহেতু চলরাশি দুটো আলাদা তাই এক্সের কিউব যেমন আছে বসে যাবে, ইন্টু আকারে ওয়াই স্কোয়ার যেমন আছে বসে যাবে। এখানে কোনো রকম ঘাতের যোগ হবে না, পাওয়ারের যোগ হবে না, কারণ যেহেতু চলরাশি দুটো আলাদা ছিল। এবার দেখো আর একটা জিনিস আমরা দেখব, সিম্বলগুলো। প্লাস ইন্টু প্লাস গুণ করলে আমরা গুণফলেও প্লাসই পাবো। মাইনাস ইন্টু প্লাস গুণ করলে পাবো মাইনাস। প্লাস ইন্টু মাইনাস গুণ করলে পাবো মাইনাস। মাইনাস ইন্টু মাইনাস গুণ করলে পাবো প্লাস। বোঝা গেছে? তাহলে একটা উদাহরণ নিয়ে এগুলো দেখাই। ধরো এক্সের কিউব ইন্টু মাইনাস এক্স স্কোয়ার, এটা গুণ করলে কত হবে? দেখো এখানে কি আছে? কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে কি বলেছি? মাইনাস হবে। তাহলে মাইনাস এক্সের কিউব ইন্টু এক্স স্কোয়ার কী হয়ে যাবে? পাওয়ার দুটো যোগ। তাহলে 3 আর 2 যোগ করলে কত হয়? 5, x⁵ পেয়েছি। এক্সের কিউব ইন্টু এক্স স্কোয়ার করে পেয়েছি x⁵। চলো আমরা এক্সারসাইজের অঙ্ক দেখে নিই। এখানে আমাদের এর দাগের অঙ্কটা করে দেওয়া আছে তাই এটা করব না। বি এর দাগের অঙ্ক দেখো, মানে এইটার এটা গুণ করতে হবে। তাহলে কি করব? প্রথমে এই এক্স স্কোয়ার দিয়ে একবার এটাকে গুণ করব। তাহলে এক্স স্কোয়ার ইন্টু 2x করলে কি হবে? দেখো এখানে 1 আছে, 2 আর গুণ 1 করলে হয়ে যায় 2। 2 একে 2 হয়েছে। এখানে দেখো চলরাশি দুটো সেম আছে, এখানেও এক্স এখানেও এক্স। এর পাওয়ার হিসেবে কত আছে? কিছু নেই মানে 1 আছে। আর এখানে পাওয়ার কত আছে? 2। 2 আর একে কত হয়ে যাবে? 3। তাহলে x⁵ হয়ে গেছে। এক্স স্কোয়ার ইন্টু এক্স গুণ করে হয়ে গেছে এক্সের কিউব। বোঝা গেছে? এবার এটাকে গুণ করব। এক্স স্কোয়ারের সাথে ওয়াইয়ের গুণ করব। এখানে দেখো ওয়াইয়ের আগে মাইনাস আছে আর এর আগে কিছু নেই মানে কি আছে? প্লাস। আমরা কি বলেছি? প্লাসে আর মাইনাসে গুণ করলে কি হয়? মাইনাস। তাহলে এখানে মাইনাস লিখব। এখানে চলরাশি দুটো আলাদা আলাদা, এটা হচ্ছে এক্স স্কোয়ার, এখানে ওয়াই। চলরাশি দুটো আলাদা আলাদা, তাহলে জাস্ট বসে যাবে পাশাপাশি এক্স স্কোয়ার ইন্টু ওয়াই। ওকে, আমাদের এখানে প্রথম চল হিসেবে ছিল এক্স স্কোয়ার দিয়ে গুণ করা হয়ে গেছে। এর পরের রাশি কি আছে? 12 প্লাস 12। এখানে এই 12টা দিয়ে সেমভাবে একবার 2xকে গুণ করব, তারপরে 12টা দিয়ে ওয়াইকে গুণ করব। দেখো এখানেও প্লাস আছে, এর আগেও কিছু নেই মানে প্লাস আছে। প্লাসে গুণ করলে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়, তাই প্লাস লিখেছি। 12 গুণ 2 করলে কত হয়ে যাবে? 12 দুগুণে 24। আর এখানে এক্স আছে তাই এক্স লিখলাম, 24x। এবার এটা দিয়ে এটাকে গুণ করব। এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাস, তাহলে মাইনাস 12 ইন্টু ওয়াই করলে হয়ে যাবে 12y। ওকে,
এবার দেখো -7y দিয়ে এটাকে গুণ করব। এখানে মাইনাস আছে, এর আগে কিছু নয় মানে প্লাস আছে, মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে সিম্বল কি হয়ে যাবে মাইনাস। 7 গুণ 2 করলে কত হয়ে যায় 14, 7 দুগুণে 14। এখানে চলরাশি y, এখানে চলরাশি x, x গুণ y করলে হয়ে যাবে এক্স ওয়াই পাশাপাশি বসে যাবে জাস্ট, কারণ চলরাশি আলাদা তাই পাশাপাশি বসে গেছে। এবার দেখো এখানে মাইনাস, এই 7y দিয়ে ওয়াইকে গুণ করতে হবে, এখানে মাইনাস, ওয়াইয়ের আগেও মাইনাস আছে, মাইনাসে 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 প্লাস, তাহলে কি হয়ে যাবে প্লাস 7y ইন্টু ওয়াই। এখানে চলরাশিগুলো এক আছে, তার মানে 1 আর 1 যোগ করে কত হয়ে যাবে 2, আগে 7 যেমন আছে লিখলাম, ওয়াই গুণ করে কত হয়ে যাবে ওয়াইয়ের স্কোয়ার। বোঝা গেছে? এখানে আমরা গুণফল পেয়ে গেছি কি 2x এর কিউব মাইনাস 2x এক্স স্কোয়ার ওয়াই প্লাস 24x মাইনাস 12y মাইনাস 14x প্লাস 7y স্কোয়ার। এবার বলেছে কি গুণফলেতে মান বসাতে হবে, কত মান বসাতে হবে, x সমান বসাতে বলেছে -2 আর y সমান বসাতে বলেছে +2। ওকে, তাহলে এই জায়গাটায় এক্সের জায়গায় কত বসাবো -2 আর ওয়াইয়ের ভ্যালু বসাবো +2 দিয়ে দেখব কত মান বেরোচ্ছে। তাহলে এখানে আমাদের কি ছিল 2x এর কিউব, 2 যেমন আছে লিখলাম, গুণ চিহ্ন দিলাম, 2 এর সাথে x গুণ ছিল তাই গুণ চিহ্ন দিয়েছি, x এর কিউব, x এর ভ্যালু কত বলা আছে -2, তাহলে -2 তার হোল কিউব, এখানে মাইনাস আছে মাইনাস দেবো, এক্স স্কোয়ার, এক্স মানে কত -2, এখানে পাওয়ার হিসেবে আছে 2, তাহলে 2 এর স্কোয়ার গুণ ওয়াই আছে, ওয়াইয়ের ভ্যালু কত বলা আছে 2 লিখে দিয়েছি। এবার প্লাস 24 যেমন আছে লিখলাম, 24 এর সাথে কত গুণ আছে এক্স গুণ আছে, 24 এর সাথে এক্স এর ভ্যালু কত, তাহলে এক্স এর ভ্যালু গুণ করে দেবো, -2 বসিয়ে দিই। 24x 24x এর ভ্যালু বসানো হয়ে গেছে, এখানে তারপরে আছে -12y, 12y এর ভ্যালু বসাবো, y সমান কত 2, তাহলে ইন্টু 2, এখানে মাইনাস আছে মাইনাস বসিয়েছি, 14 ইন্টু এক্স এর ভ্যালু কত -2, y এর ভ্যালু হচ্ছে 2 বসিয়ে দিয়েছি। এবার দেখো প্লাস কত পড়ে আছে 7y স্কোয়ার, 7 ইন্টু ওয়াইয়ের ভ্যালু কত বসবে 2, তাহলে 2 এর যেহেতু স্কোয়ার আছে 2 এর হোল স্কোয়ার। ওকে, এবার দেখো এখানে 2 ইন্টু যেমন আছে লিখলাম, 2 এর কিউব মানে হচ্ছে -2 ইন্টু -2 ইন্টু -2, কিউব আছে মানে সেই সংখ্যাটা 3 বার গুণ হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে কত হয়ে গেছে -8। ওকে, ব্র্যাকেট করেই লিখলাম। এখানে দেখো -2 তার স্কোয়ার আছে, -2 এর স্কোয়ার মানে -2 গুণ -2, মাইনাসে মাইনাসে প্লাস, 2 দুগুণে 4, তাহলে 4 গুণ 2 আছে, -4 গুণ 2। ওকে, এখানে দেখো প্লাস 24 ইন্টু -2, আচ্ছা এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 24 গুণ 2 করলে কত হয়ে যাবে 24 দুগুণে 48, এখানে মাইনাস 12 দুগুণে 24, 12 দুগুণে 24, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 14 দুগুণে 28। ওকে, 28 গুণ আবারও 2 আছে। ওকে, প্লাস 7 গুণ কত হয়ে যাবে 2 এর বর্গ, 2 দুগুণে 4। ওকে, এখানে দেখো প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 8 দুগুণে 16। ওকে, -4 দুগুণে 8, -48, -24 প্লাস 28কে 2 দিয়ে গুণ করলে 8 দুগুণে 16, 6 হাতে 1, 2 দুগুণে 4 একে 5, 56 প্লাস 7 4 28। এখানে দেখো 56-র আগে প্লাস আছে আর 28-এর আগে প্লাস আছে, তাহলে এই দুটোকে আমরা প্রথমে যোগ করে দেবো, প্লাসে প্লাসে প্লাস যোগ হবে, 56 আর 28 যোগ হয়ে যাবে, 8 আর 6 14, 4 হাতে 1, 5 আর 2 7 আর 1 8, আমরা কত পেয়েছি 84 পেয়েছি, 84। এবার দেখো -16 -8 আর -48 সবকটা যোগ হয়ে যাবে, তাহলে এখানে দেখো 8 আর 16 যোগ করলে কত হবে 24, 24 আর 48 যোগ হবে, তাহলে -24 আর -48 যোগ হবে,
-48 যোগ হবে 8 আর 4 12, 2 হাতে 1, 4 আর 2 6 আর 1 7, -72 পেয়েছি। -72-এর সাথে 24 যোগ হবে, তাহলে -24, 4 আর 2 6, 7 আর 2 9, তাহলে কত পেয়েছি? -96। ওকে, তাহলে এখানে বসিয়ে দাও -96। 96 থেকে 84 বিয়োগ করলে 4 আর 2 6, 8 আর 1 9, তাহলে কত হচ্ছে? 12। এখানে বড় সংখ্যা কত আছে? 96। তাহলে বড় সংখ্যার আগে যা চিহ্ন থাকবে সেই চিহ্নটাই আমাদের বসবে। বড় সংখ্যা 96 এর আগে মাইনাস আছে, তাই মাইনাস বসবে। বিয়োগ করে পেয়েছি আমরা 12, তাহলে এখানে উত্তর হয়ে যাবে -12। ওকে, তাহলে আমরা নির্ণীয় মান পেয়ে গেছি কত? 12, -12, এটাই অ্যান্সার। নেক্সট অঙ্ক, সি এর দাগের অঙ্ক দেখো। 8p³ -3p -2p² ইন্টু 4p² -5 দিয়ে এটাকে, এই গোটাটাকে এটা দিয়ে গুণ করতে হবে। চলো দেখে নাও। এরপরে গুণটা যেটা পাবো, গুণফলেতে p = -2 বসিয়ে মান বের করতে হবে। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। নেক্সট অঙ্ক, সি এর দাগের অঙ্ক দেখো। ঠিক একইভাবে প্রথমে আমরা 8p³ দিয়ে 4p² গুণ করব। এখানে তাহলে দেখো 8 4 32, 32। এবার দেখো এখানেও চলরাশি পি আছে, এখানেও চলরাশি পি আছে। এর ঘাত হিসেবে রয়েছে 3, এর ঘাত রয়েছে 2। 3 আর 2 যোগ করলে কত হয়ে যাবে? 5, তাহলে p⁵। নেক্সট দেখো এখানে এবার 8p³ দিয়ে 5কে গুণ করতে হবে। 8p³ এর আগে কিছু নেই মানে কি আছে? প্লাস আছে, আর 5 এর আগে মাইনাস আছে, তাই প্লাসে মাইনাসে মাইনাস। 8 গুণ 5 করলে 8 5 40। এখানে p³ আছে, বসিয়ে দেবো p³। আমাদের 8p³ দিয়ে গুণ করার পালা শেষ হয়ে গেছে। এবার আমরা -3p দিয়ে এখানটা গুণ করবে। এখানে রয়েছে দেখো সিম্বল মাইনাস, এর আগে কিছু নেই মানে আছে কি? প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। 4 গুণ 3 করলে 4 3 12, p গুণ p²। এখানে পাওয়ার কিছু নেই মানে কি আছে? 1, তাহলে 1 আর 2 যোগ করলে কিউব হয়ে যাবে, 3 হয়ে যাবে, p এর কিউব। p ইন্টু p² গুণ করলে হয়ে গেছে p³। এবার আমাদেরকে -3p দিয়ে 5কে গুণ করতে হবে। তাহলে এখানে আছে মাইনাস, এখানেও আছে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। 3 5 15, এখানে শুধু p আছে, p বসে গেছে। আমাদের 3p দিয়ে গুণ করার পালা শেষ হয়ে গেছে। এবার শেষ রাশি কি আছে? -2p²। এটাকে দিয়ে এই দুটোকে গুণ করব। ওকে, এখানে রয়েছে মাইনাস, এখানে আছে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস। 4 2 8, p² ইন্টু p² গুণ করলে কত হয়ে যাবে? 2 2 4 হয়, তাহলে p⁴। ওকে, এবার এখানে 2p² এর সাথে -5 এর গুণ হবে। এখানে মাইনাস, এখানেও মাইনাস, মাইনাসে মাইনাসে গুণ করলে কত হয়ে যায়? মাইনাসে মাইনাসে গুণ করলে সিম্বল হয়ে যায় আমাদের প্লাস। এবার 2 আর 5 গুণ করলে হয়ে যাবে 2 5 10, 10 p² আছে, তাই p² বসে গেছে। একই ঘাত বিশিষ্ট যে চলরাশিগুলো আছে তাদের মধ্যে যোগ বিয়োগ আমরা করে নেব। এখানে একই ঘাত বিশিষ্ট দেখতে পাচ্ছি, এই দুটো খালি, আর কিছু নেই। এখানে 32 p⁵ যেমন আছে বসে গেছে। এখানে দেখো -40, এখানে -12, মাইনাসে মাইনাসে যোগ হয়ে যাবে, মাইনাস হবে 40 আর 10 50 আর 2 52, তাই তো 52p³। ওকে, এরপরে কি আছে? প্লাস 15p বসিয়ে দিলাম, 15p। এরপর যা আছে আমরা জাস্ট 2কে দেবো। এরপর আমাদের p এর ভ্যালু বসাতে বলেছে। p এর ভ্যালু কত বলে দেওয়া আছে বইয়ে? p এর ভ্যালু বলে দেওয়া আছে -2, তাহলে p এর জায়গায় কত বসিয়ে দেবো? -2 বসিয়ে এখান থেকে আমরা মান বের করে নেব। p সমান কত বসাতে বলেছে? -2, p সমান -2 বসিয়ে মান বের করব। তাহলে এখানে দেখো কি আছে? 32 যেমন আছে লিখলাম, p⁵, এখানে p এর জায়গায় কত বসবে? -2, তাহলে -2⁵ হয়ে যাবে, বসে গেছে। এখানে মাইনাস যেমন আছে লিখলাম 52 ইন্টু কি আছে? p এর কিউব, p এর জায়গায় কত ভ্যালু বসাতে বলেছে? -2, তাহলে -2 তার হোল কিউব, প্লাস 15 যেমন আছে লিখলাম। এখানে p আছে শুধু, তাহলে -2 বসে যাবে জাস্ট। এখানে -8 ইন্টু p⁴ আছে, p এর জায়গায় ভ্যালু কত বসাতে বলেছে? -2, তাহলে -2, এখানে যেহেতু 2⁴ আছে তাহলে -2⁴ হয়ে যাবে, প্লাস 10 যেমন আছে বসালাম। 10 p² আছে, p এর ভ্যালু বসবে -2, তাহলে -2 তার হোল স্কোয়ার। ওকে, এবার দেখো
32 গুণ কত হয়ে যাবে, এখানে -2^5 মানে -2 ইন্টু -2 এরকম করে কতবার গুণ হবে, 5 বার, তাই তো। -2 ইন্টু -2 ইন্টু -2 3বার হয়েছে, ইন্টু -2 ইন্টু -2। তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, বোঝা গেছে। এবার 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, কত হয়ে গেছে, 32। তাহলে -2^5 করলে কত পেয়েছি, -32। তাহলে কত গুণ হবে, -32। এখানে দেখো এখানে -2 তার কিউব, তার মানে 3টে, এই 3টেকে নিই, তাহলে -2 ইন্টু -2, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানেও মাইনাস, এখানেও মাইনাস, মাইনাসে মাইনাসে এই চিহ্নটা কী হয়ে যাবে, প্লাস। এখানে 52 যেমন আছে লিখলাম, ইন্টু কত হবে, 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 এর কিউব করলে কত পেয়ে গেছি, 8, বোঝা গেছে। এবার দেখো এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 15 গুণ 2 করলে কত হয়ে যায়, 30, ওকে। এখানে 2^4 আছে, -2^4 মানে 4টে, এই অবধি নেবো, এটাকে বাদ দাও। এখানে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস পেয়ে গেছি সিম্বল, প্লাস। এবার 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে 2^4 করে আমরা কত পেয়েছি, 2^4 করে আমরা ভ্যালু পেয়েছি 16, মাইনাস, এখানে সিম্বলটা আমাদের প্লাস এসছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 8 গুণ কত পেয়েছি, 2^4 এর ভ্যালু পেয়েছি 16, ওকে। এখানে প্লাস আছে বসালাম, এখানে 2 এর স্কোয়ার মানে -2 ইন্টু -2, -2 ইন্টু -2 করলে কত হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, 2 দুগুণে 4, তাহলে 10 গুণ 4, ওকে। এবার 32 গুণ করলে কত হবে দেখতে হবে, এখানে কিছু নেই মানে প্লাস আছে, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 32 গুণ করে নেব, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 4, 6 6 12, 2 হাতে 1, 9 রেখে 10, 1024, ওকে। 1024, এখানে 52কে 8 দিয়ে গুণ করতে হবে, প্লাস আছে প্লাস বসালাম, 52কে 8 দিয়ে গুণ করব, 8 দুগুণে 16, 6 হাতে 1, 5 8 40 আর 1 41, 416। এখানে -30 আছে বসিয়ে দিয়েছি, এখানে মাইনাস আছে মাইনাস বসালাম, 8 16 128, প্লাস আছে বসিয়েছি, 4 10 40, ওকে। এখানে দেখো যোগ কোনটার আগে আছে, 416 আর এদিকে 40, তাহলে 416 আর 40 প্রথমে যোগ করে নেব, তাহলে 40 আর 16 যোগ করলে হয়ে যায় 56, 456। এরপরে 1024 -1024 -30 -128, এই 3টে পরপর যোগ করে নেব, -128 আর কত আছে, -30, 4 আর 8 12, 2 হাতে 1, 3 আর 2 5 আর 2 7 আর 1 8, 1 গতি 1 1, তার মানে কত হয়েছে, -1182, -1182। এবার 1182 থেকে 456 বিয়োগ করব, 6 আর কয়ে 12, 6 12 হাতে 1, 5 রেখে 6, 6 আর 2 8, 4 আর 7 11 হাতে 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0। এখানে দেখো বড় সংখ্যা আছে মাইনাসে, তাই আমাদের এই বিয়োগফলটাও কি বসে যাবে, মাইনাসে বসে যাবে, বোঝা গেছে। বড় সংখ্যার আগে যে চিহ্নটা থাকবে উত্তরেও সেই চিহ্নটাই হবে, তাহলে এখানে হয়ে গেছে -726, এটাই হচ্ছে অ্যান্সার। ডি এর অঙ্ক দেখো, 6a + 5d + 2 ইন্টু এর সাথে কত গুণ করতে হবে, -a - b + c, a - b + c এই দুটোকে গুণ করে দেখতে হবে কত আসছে, তারপরে এর জায়গায় ভ্যালু পুট করতে হবে 0 আর b এর ভ্যালু পুট করতে হবে -1, ওকে। অঙ্কটা দেখে নাও, এখানে এই দুটোকে গুণ করতে হবে, ঠিক আগের মতনই এগুলোকে গুণ করব। প্রথমে 6a দিয়ে এই গোটাটাকে গুণ করে নেব, তারপরে 5b দিয়ে এই গোটাটাকে গুণ করব, তারপরে অ্যাট লাস্ট 2 দিয়ে এই গোটাটাকে গুণ করব। তাহলে কি বলেছি, প্রথমে 6a দিয়ে এটাকে গুণ করব, তাহলে এখানেও প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 6a × a মানে হয়ে যাবে 6 এর স্কোয়ার,
ওকে, এখানে দেখো প্লাস আছে, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এবার 6a দিয়ে বিকে গুণ করব, 6a ইন্টু বি করলে হয়ে যায় 6ab। যেহেতু চলরাশিগুলো আলাদা তাই জাস্ট পাশাপাশি বসে যাবে। এবার 6a দিয়ে 6কে গুণ করব, এখানেও প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 6 6 36, 36a। 5b দিয়ে a কে গুণ করব, এখানেও প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 5b ইন্টু এ করলে 5ab। ওকে, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 5b ইন্টু বি করলে হয়ে যায় 5b স্কোয়ার। বোঝা গেছে? এবার 5b দিয়ে 6কে গুণ করব, এখানেও প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 5 6 30। 5b ইন্টু 6 গুণ করলে 5 6 30, বি বসে যাবে। ওকে, এবার সর্বশেষ পড়ে আছে দেখো 2 দিয়ে গুণ করা হয়নি এখনো, তাহলে 2 দিয়ে এবার এই সব কটাকে গুণ করে নেব। 2 এর আগে প্লাস আছে, এখানেও এর আগে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, 2 ইন্টু এ করলে হয়ে যায় 2a। এখানে দেখো প্লাস আছে, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 গুণ বি করলে হয়ে যাবে 2b। ওকে, এখানে প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 2 গুণ 6 করলে হয়ে যায় 6 দুগুণে 12। বোঝা গেছে? এবার একই জাতীয় যেগুলো যোগ বিয়োগ হবে সেগুলোকে করে নেব। এখানে দেখো এ স্কোয়ার আর কোথাও নেই, তাহলে 6a স্কোয়ার যেমন আছে বসে গেছে। ab এখানে আছে -6ab, এখানে +6ab, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, বিয়োগ হবে 6 থেকে 5 বিয়োগ করলে হয়ে যায় শুধু 1, তার মানে কি হয়ে যাবে, শুধু এখানে বড় সংখ্যা আছে 6, 6 এর আগে মাইনাস আছে তাই -ab। বোঝা গেছে? এবার দেখো এখানে 36a, এ জাতীয় টার্ম আর কোথায় আছে, এই যে এ। 36 এখানেও প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তার মানে যোগ হচ্ছে 36 আর 2 যোগ করলে 38, 38a। এবার বি জাতীয় টার্ম দেখো, এখানে +30b, এখানে -2b, প্লাসে মাইনাসে মাইনাস, বিয়োগ হবে 30 থেকে 2 বিয়োগ করলে 28। বড় সংখ্যা কোনটা, 30, 30-এর আগে কি আছে প্লাস, তাই প্লাস 28, 28b। ওকে, এবার -5b স্কোয়ার যেমন আছে লিখে দিলাম, এখানে +12 যেমন আছে বসে যাবে। এখানে আমাদের এ আর বি এর ভ্যালু বসাতে হবে। এ সমান বসবে 0 আর বি সমান কত বসাতে বলেছে, বি সমান বসবে -1। এবার এই জায়গাগুলোই এ আর বি এর ভ্যালু বসিয়ে দেবো। এখানে দেখো 6a স্কোয়ার রয়েছে, 6 ইন্টু এর ভ্যালু কত বসবে বলেছি 0, 0 স্কোয়ার করলে 0ই হয়ে যায়, তাহলে 6 গুণ 0। ওকে, এখানে মাইনাস আছে মাইনাস বসিয়েছি, এ গুণ বি, এর ভ্যালু হচ্ছে 0 আর বি হচ্ছে -1 বসিয়ে দিয়েছি। এখানে প্লাস আছে প্লাস লিখব, 38a, তার মানে 38 গুণ এর ভ্যালু কত বলেছি 0, তাহলে 0 বসে গেছে, প্লাস 28b, 28 ইন্টু বি এর ভ্যালু কত আছে -1, তাহলে -1 বসিয়ে দাও। এখানে মাইনাস আছে মাইনাস বসিয়েছি, 5 ইন্টু বি এর ভ্যালু বসাবো -1, এখানে স্কোয়ার আছে তাই -1 স্কোয়ার, এখানে +12 যেমন আছে বসে যাবে। ওকে, 0কে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে 0 হয়ে যাবে। এখানে মাইনাস, এখানে দেখো এ বি ছিল, এ বির 0 বসে গেছে, তাহলে 0-র সাথে যে কোনো সংখ্যার গুণ 0, এও 0, তাহলে এরপর এখানে আছে এটাও 0 হয়ে যাবে, 38 গুণ 0, 0 হয়ে যাবে। এখানে দেখো প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 28 একে 28, -28। এখানে -1 স্কোয়ার করলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, 1-এর বর্গ মানে 1, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, এখানে প্লাস হয়ে গেছে, প্লাসে মাইনাসে মাইনাস বসে গেছে, 5 গুণ 1 করলে 5ই হয়, +12। ওকে, এবার 28 আর 5 যোগ করলে কত হয়ে যাবে 33, -33, 33 + 12, তাহলে 33 থেকে 12 বিয়োগ হয়ে যাবে, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, বিয়োগ হবে 33 থেকে 12 বিয়োগ, তাহলে 1 2 21 হয়েছে। তাহলে দেখো এখানে বড় সংখ্যা কোনটা 33, 33-এর আগে মাইনাস আছে তাই আমরা সিম্বল হিসেবে বসিয়ে দেবো কি মাইনাস। ওকে, যেহেতু বড় সংখ্যার আগে যেটা থাকবে সেটাই সিম্বল হিসেবে বসবে, তাহলে এখানে আমরা অ্যান্সার পেয়ে গেছি -21, -21 হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক, এর দাগের অঙ্ক দেখো, এটাকে এটা দিয়ে গুণ করতে হবে তাই তো, তাহলে এখানে প্রথমে কি করব, p³ দিয়ে এই গোটাটাকে গুণ করে নেব, তারপরে এটা দিয়ে গোটাটাকে, এইভাবে পরেরটাকে দিয়ে এই গোটাটা গুণ করতে হবে। তাহলে দেখো প্রথমে কি লিখব,
পি কিউব ইন্টু এটাও করবো বলেছি, তাই তো। দেখো এখানে চলরাশি দুটো সেম, এখানেও পি এখানেও পি রয়েছে, এদের ঘাত কত রয়েছে, এখানে 3 আর এখানে 2। আমি কি বলেছি, সেম চলরাশির মধ্যে গুণ হলে তাদের ঘাতের যোগ হয়ে যায়, তাহলে কত হয়ে যাবে এখানে 3 আর 2 5, পি টু দি পাওয়ার 5। ওকে, এখানেও দেখো প্লাস আছে, এখানেও প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস। এখানে পি কিউব রয়েছে, পি কিউবের সাথে পি কিউ গুণ করলে কি হয়ে যাবে, এখানে একটা চলরাশির মিল আছে তাই এখানে পাওয়ারটা যোগ হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে পি টু দি পাওয়ার 4 আর কিউ যেমন আছে বসে গেছে। ওকে, এখানেও প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস। এবার পি কিউব দিয়ে কিউ স্কোয়ারকে গুণ করতে হবে, এখানে চলরাশি দুটো আলাদা তাই পাশাপাশি জাস্ট বসে যাবে পি কিউব কিউ স্কোয়ার। ওকে, এবার নেক্সট রাশি হিসাবে রয়েছে এটা, এটাকে দিয়ে এটাকে প্রথমে গুণ করব, এখানে মাইনাস আছে, এর আগে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস। ওকে, এখানে একটা চলরাশির মিল রয়েছে পি স্কোয়ার, তাহলে সেম চলরাশির মধ্যে গুণ হলে ঘাতের যোগ হয়ে যায়, তাহলে এখানে হয়ে যাবে 2 আর 2 4 আর কিউ স্কোয়ার যেমন আছে বসে গেছে। ওকে, এবার দেখো এটাকে দিয়ে এটার গুণ, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখানেও পি স্কোয়ার কিউ স্কোয়ার, এখানেও চলরাশি হিসেবে রয়েছে পি কিউ, তাহলে পাওয়ারগুলো একটা একটা সেম চলরাশিগুলোর মধ্যে সেম যোগ হবে, তাহলে এখানে পি স্কোয়ার আছে এখানে পি আছে, হয়ে যাবে পি কিউব, আর এখানে কিউ স্কোয়ার কিউ গুণ করলে হয়ে যাবে কিউ এর কিউব। ওকে, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এবারে এটাকে দিয়ে এটা, তাহলে এখানে পি স্কোয়ার যেমন আছে বসে গেছে, সেম চলরাশি কিউ এর স্কোয়ার রয়েছে, এখানেও কিউ এর স্কোয়ার গুণ করলে হয়ে যাবে কিউ টু দি পাওয়ার 4। ওকে, এবার আমাদের এই দুটো রাশি দিয়ে গুণ করা এই গোটাটাকে কমপ্লিট হয়ে গেছে, এবার এই রাশিটা দিয়ে এই গোটাটাকে গুণ করব। ওকে, তাহলে এখানে প্লাস আছে এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, চলরাশি দুটো আলাদা তাই বসিয়ে দেবো পি স্কোয়ার কিউ টু দি পাওয়ার কিউব। ওকে, এখানে প্লাস, এবার এই রাশিটাকে দিয়ে এটাকে, এখানে প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এখানে দেখো চলরাশি কিউব রয়েছে, পি যেমন আছে বসে গেছে, এখানে কিউবের কিউব রয়েছে আর এখানে কিউব টু দি পাওয়ার 1 আছে, তাহলে হয়ে যাবে কিউ টু দি পাওয়ার 4। ওকে, এবার এটাকে দিয়ে এটাকে গুণ করতে হবে, এখানেও প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এখানে কিউব টু দি পাওয়ার কিউব আছে আর এখানে কিউ টু দি পাওয়ার স্কোয়ার আছে, 3 আর 2 যোগ করলে কিউ টু দি পাওয়ার হয়ে যায় 5। ওকে, এখানে আমরা গুণফল পেয়ে গেছি, এবার দেখো আমাদের এই গুণফলটা থেকে মান বের করতে হবে পি এর আর কিউবের ভ্যালু বসিয়ে। পি সমান এখানে বসাতে বলা হয়েছে, পি সমান 2 বসাতে হবে, আর কিউব সমান -2 বসিয়ে এটার মধ্যে পি সমান 2 আর কিউব সমান -2 বসিয়ে মান বের করতে হবে। ওকে, তাহলে চলো দেখে নাও, এখানে আছে পি টু দি পাওয়ার 5, আমরা পি এর ভ্যালু দেখেছি 2, তাহলে এখানে টু দি পাওয়ার 5 আছে, তার মানে এখানে হয়ে যাবে 2 টু দি পাওয়ার 5। ওকে, প্লাস আছে প্লাস দিলাম, এখানে পি টু দি পাওয়ার 4 কিউব, এখানে প্লাস আছে বসিয়ে দিয়েছি পি টু দি পাওয়ার 4, মানে পি এর জায়গায় আগে বসবে 2, এর পাওয়ার হিসেবে রয়েছে 4 বসিয়ে দিয়েছি, এখানে কিউ এর ভ্যালু কত বসাতে বলেছে, কিউ সমান -2, তাহলে -2, এখানে কিউ এর মাথায় কিছু নেই তার মানে -2 বসে যাবে, এখানে প্লাস আছে প্লাস বসালাম, পি টু দি পাওয়ার কিউব আছে, পি এর ভ্যালু কত বসবে 2 এর কিউব আছে, পি এর কিউব মানে এখানে 2 এর কিউব হয়ে যাবে ইনটু কিউ স্কোয়ার, কিউ এর ভ্যালু কত বসবে -2 তার স্কোয়ার, এখানে মাইনাস আছে মাইনাস লিখলাম, পি টু দি পাওয়ার 4 মানে 2 টু দি পাওয়ার 4 হয়ে যাবে, কিউ এর স্কোয়ার, কিউ মানে হচ্ছে -2 তার স্কোয়ার, এখানে মাইনাস আছে মাইনাস বসালাম, পি টু দি পাওয়ার কিউব আছে, দেখো পি মানে 2 টু দি পাওয়ার কিউব ইনটু কিউ টু দি পাওয়ার কিউব মানে -2 টু দি পাওয়ার কিউব। ওকে, মাইনাস আছে মাইনাস বসালাম, পি স্কোয়ার তার মানে 2 এর স্কোয়ার হয়ে যাবে ইনটু কিউ টু দি পাওয়ার 4, কিউ টু দি পাওয়ার 4 মানে হচ্ছে কিউ মানে হচ্ছে -2 টু দি পাওয়ার 4। ওকে, প্লাস পি স্কোয়ার কিউব, তাহলে পি মানে হচ্ছে 2 এর স্কোয়ার, কিউ টু দি পাওয়ার কিউব আছে -2 টু দি পাওয়ার কিউব হয়ে যাবে। ওকে, এখানে প্লাস আছে প্লাস বসালাম, পি মানে হচ্ছে 2 আর কিউব হচ্ছে -2 টু দি পাওয়ার 4 আছে, তার মানে -2 টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 5 মানে -2 টু দি পাওয়ার 5। ওকে, প্রত্যেকটা ভ্যালু বসিয়ে নিয়েছি, এবার এগুলোকে ক্যালকুলেশন করব। 2 টু দি পাওয়ার 5 মানে 2 গুণ 2 এরকম করে 5 বার হবে, 2 গুণ 2 4 বার হয়েছে ইন্টু 2,
5 বার। তাহলে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। তাহলে 2⁵ মানে পেয়েছি 32। ওকে, এখানে প্লাস আছে, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। 2⁴ মানে 4টে, এই 4টে নিয়ে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16কে আবারও 2 দিয়ে, 16কে 2 দিয়ে 32, মাইনাস 32। ওকে, এখানে প্লাস আছে, প্লাস লিখলাম। 2⁵ মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর এখানে -2 স্কোয়ার মানে -2 ইন্টু -2, মাইনাসে মাইনাসে প্লাস, +4 হয়ে গেছে। তো এখানে 8, 8 আর 4 32, তাহলে 32। আবারও এখানে দেখো, এখানে মাইনাস, এখানে -2 স্কোয়ার মানে হচ্ছে 4, +4, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। 2⁴ মানে হচ্ছে 16, 16 গুণ 4, 4 16 64। এখানে -2⁵ মানে এখানে 3 বার গুণ হবে, আবারও একবার -2, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর এটা 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হয়ে যাবে, -8, -8 ইন্টু 8, 2 মানে 8, তাহলে 8 8 64, এটা হয়ে যাবে। এখানে মাইনাস পাচ্ছি, মাইনাসে মাইনাসে প্লাস 64। ওকে, এখানে দেখো মাইনাস, পাওয়ারটা যখন যৌগিক সংখ্যায় থাকবে তখন এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে প্লাস হয়ে গেলে প্লাসে মাইনাসে মাইনাস। 2⁴ মানে দেখেছি 16, 16, আর এখানে 2 দুগুণে 4, 4 16 64, আবারও -64। এখানে আমি কি বলেছি, যৌগিক সংখ্যায় পাওয়ার যদি যৌগিক সংখ্যায় থাকে তাহলে চিহ্নটা প্লাস হবে, আর মৌলিক সংখ্যায় থাকলে এটা মাইনাস হয়ে যাবে, তার মানে এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এবার দেখো 2⁵ মানে 8, আর 2 স্কোয়ার মানে 4, 8 4 32, -32। ওকে, এখানে প্লাস, যৌগিক সংখ্যায় আছে, তার মানে এটা প্লাস হয়ে যাবে, প্লাসে প্লাসে প্লাস। 2⁴ মানে হচ্ছে 16, 16 দুগুণে 32। এখানে দেখো, এখানে পাওয়ারটা মৌলিক সংখ্যায় রয়েছে, তার মানে এখানে মাইনাসটা মাইনাসই থাকবে, প্লাসে মাইনাসে মাইনাস। 2⁵ মানে হচ্ছে 2 যদি 5 টাইমস গুণ হয় তাহলে পেয়েছি 32, তাই তো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। ওকে, তাহলে -32। ওকে, এখানে দেখো +32 -32 কেটে গেছে, +32 -32 কেটে গেছে, +32 -32 কেটে গেছে, +64 -64 কেটে গেছে, শুধু পড়ে আছে কি -64। তাহলে এখানের অ্যান্সার পেয়ে গেছি আমরা কত, -64। ওকে, এটাই অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক, এফের দাগের অঙ্ক দেখো। তো দেখো x² + y² + z² -xy -yz -zx ইন্টু মাল্টিপ্লাই করতে হবে x + y + z, এই দুটোকে গুণ করতে হবে সংখ্যামেলার গুণ করে যে গুণফলটা পাবো তাতে x = 1 বসাতে হবে, y = 0 আর z = 1 বসিয়ে দেখতে হবে। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। অঙ্ক দেখো, এই দুটোকে গুণ করতে হবে ঠিক আগের অঙ্কগুলো যেমন করেছি সেইভাবেই। প্রথমে এই রাশিটাকে দিয়ে এই গোটাটাকে গুণ করে নেব, তারপরে এটাকে দিয়ে এইভাবে পরপর করতে থাকবো। তাহলে দেখে নাও, এখানে প্লাস আছে, এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, x² ইন্টু এক্স, এখানে চলরাশিগুলো সেম, এর মাথায় পাওয়ার আছে 1, তাহলে চলরাশি সেমের মধ্যে গুণ হলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, 1 আর 2 যোগ করলে x⁵, x² ইন্টু এক্স করে হয়েছে এক্সের কিউব। ওকে, এবার x² দিয়ে ওয়াইকে গুণ করব, এখানেও প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, x² আর ওয়াই চলরাশি আলাদা, পরপর বসে যাবে। x² দিয়ে জেডকে গুণ করব, এখানেও প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, x² ইন্টু জেড। ওকে, এবার y² দিয়ে একইভাবে এটাকে গুণ করব, y² আগে প্লাস আছে, এখানেও প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, y² ইন্টু এক্স চলরাশি আলাদা তাই পরপর বসে গেছে, আমি এগুলোকে একটু সাজিয়ে লিখেছি। ওকে, y², এবার y² দিয়ে ওয়াইকে গুণ করব, তাহলে এখানেও প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, যেহেতু চলরাশিগুলো সেম তাই পাওয়ার যোগ হয়ে যাবে, y² ইন্টু ওয়াই গুণ করলে হয়ে যাবে ওয়াইয়ের কিউব। ওকে, এখানেও প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, y² ইন্টু জেড করলে হয়ে যায় y² জেড, চলরাশি আলাদা পরপর বসে গেছে, y² অবধি গুণ করা কমপ্লিট। এবার প্লাস z² দিয়ে এই গোটাটাকে গুণ করব, এখানেও প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, z² ইন্টু এক্স গুণ করলে হয়ে যায় x(z²), সাজিয়ে লিখেছি, এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, z² ইন্টু ওয়াই করলে হয়ে যায় y(z²). ওকে, এরপরে দেখো
জেডের স্কোয়ার দিয়ে জেডকে গুণ করব, তাহলে এখানেও প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, জেড স্কোয়ার ইন্টু জেড করলে হয়ে যায় জেডের কিউব। এবার মাইনাস এক্স ওয়াই দিয়ে এক্সকে গুণ করব, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স ওয়াই ইন্টু এক্স করলে হয়ে যাবে এক্স এ স্কোয়ার ওয়াই। ওকে, সেম চলরাশির মধ্যে পাওয়ারের যোগ হয়েছে আর ওয়াই যেমন আছে বসে গেছে, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স ওয়াই ইন্টু ওয়াই গুণ করলে হয়ে যাবে এক্স ওয়াই এর স্কোয়ার। ওকে, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স ওয়াই ইন্টু জেড করলে এক্স ওয়াই জেড, যেহেতু চলরাশিগুলো আলাদা আলাদা পরপর বসে গেছে। এবার মাইনাস ওয়াই জেড দিয়ে এই গোটাটাকে গুণ করব, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স ওয়াই ওয়াই জেড ইন্টু এক্স করলে হয়ে যাবে এক্স ওয়াই জেড। ওকে, এখানে দেখো মাইনাস আছে এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, ওয়াই ইন্টু ওয়াই করলে ওয়াই স্কোয়ার, জেড যেমন আছে বসে গেছে। ওকে, এরপরে এটাকে দিয়ে এখানে গুণ করতে হবে, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে ওয়াই জেড ইন্টু জেড মানে সেম চলরাশির মধ্যে পাওয়ারের যোগ হবে বলেছি, জেড ইন্টু জেড করলে হয়ে যায় জেডের স্কোয়ার। এবার মাইনাস জেড এক্স দিয়ে এই গোটাটাকে গুণ করব, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স ওয়াই জেড ইন্টু এক্স করলে হয়ে যাবে এক্স ওয়াই জেড। ওকে, জেড এক্স ইন্টু ওয়াই করে হয়ে গেছে মাইনাস এক্স ওয়াই জেড। ওকে, এবার এখানে প্লাস এখানে এক্স দিয়ে গুণ করাটা হয়নি, এক্স দিয়ে গুণ করে নেবো, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, জেড এক্স ইন্টু এক্স করলে হয়ে যায় এক্স স্কোয়ার জেড। ওকে, এখানে এবার ওয়াই দিয়ে গুণ হয়ে গেছে লিখে দিয়েছি, এবার এটাকে দিয়ে এটা, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, জেড এক্স ইন্টু জেড করলে হয়ে যায় এ এক্স জেডের স্কোয়ার। এবার দেখো কাটাকুটি হয়ে যাবে, এখানে এখানে প্লাস এক্স স্কোয়ার ওয়াই, এখানে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই কেটে যাবে, প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই কেটে গেছে, প্লাস এক্স স্কোয়ার জেড, এখানে মাইনাস এক্স স্কোয়ার জেড কেটে গেছে, এখানে প্লাস এক্স ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার কেটে গেছে। এবার দেখো এখানে পড়ে আছে ওয়াই স্কোয়ার জেড, প্লাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস ওয়াই স্কোয়ার জেড কেটে গেছে, এখানে প্লাস এক্স জেড স্কোয়ার, এখানে মাইনাস এক্স জেড স্কোয়ার কেটে গেছে, এখানে প্লাস ওয়াই জেড স্কোয়ার, এখানে মাইনাস ওয়াই জেড স্কোয়ার কেটে গেছে। তাহলে দেখো পড়ে আছে এক্সের কিউব, এখানে প্লাস ওয়াইয়ের কিউব প্লাস জেডের কিউব, এখানে দেখো মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস 3xyz, আর কিছু নেই। ওকে, এবার এখানে আমাদেরকে এক্স আর ওয়াইয়ের ভ্যালু বসাতে হবে, এক্স সমান বসাতে বলেছে 1 আর ওয়াই সমান 0 আর জেড সমান -1। এখানে এক্স ওয়াই জেড তিনটে চলরাশি রয়েছে, তিনটে চলরাশির জন্য ভ্যালু দেওয়া আছে, এক্স সমান 1 ওয়াই সমান 0 আর জেড সমান 1। এবার এই সমীকরণটার মধ্যে বসাবো, এখানে এক্সের কিউব আছে, এক্স মানে বলেছে 1, 1-এর কিউব হয়ে যাবে, প্লাস আছে প্লাস বসালাম, ওয়াইয়ের কিউব, ওয়াই মানে হচ্ছে 0, 0-এর কিউব প্লাস জেডের কিউব, জেড মানে হচ্ছে -1, তাহলে -1 তার কিউব মাইনাস 3 ইন্টু এক্স মানে হচ্ছে 1, ওয়াই হচ্ছে 0 আর জেড হচ্ছে -1। ওকে, একের কিউব মানে 1, 0 স্কোয়ার কিউব যাই করো 0ই হয়, এখানে -1-এর কিউব, -1-এর কিউব করলে কি হয়ে যাবে -1। এখানে দেখো 0 দিয়ে গুণ আছে, 0 দিয়ে যত বড় সংখ্যায় গুণ করো না কেন প্রত্যেকটা ভ্যালু কত হয়ে যাবে, 0 দিয়ে গুণ করলে সেই ভ্যালুটা হয়ে যায় 0, তাহলে 0, 1 - 1 করলে হয়ে যায় 0, আমরা অ্যান্সার পেয়ে গেছি 0। ওকে, এফ এর অ্যান্সার কত 0। নেক্সট অঙ্ক জি এর দাগের অঙ্ক দেখো, এখানে তোমরা তোমাদের মতন দ্বিপদী বা ত্রিপদী বীজগাণিতিক সংখ্যামালা নিয়ে গুণ করবে, গুণফল বের করবে এবং মান বের করবে। ওকে, আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থেকে বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।